অনেকে বলে আমরা নির্বাচন করি না, জিহাদ করি, এটা কিভাবে দেখব? এটা খেলাফতের মাধ্যমে খলিফা নির্ধারণ হয়ে যেমন রাষ্ট্রে ইসলাম কায়েম করবে, অনুরূপ গণতন্ত্রের মাধ্যমে সরকার গঠিত হয়ে যদি রাষ্ট্রে ইসলাম কায়েম করে তখন কি বৈধ হবে না? আকীদা এবং ঈমানের মাঝে পার্থক্য কি, এটা বুঝি না। দ্বিতীয় হলো, তিনি প্রশ্ন করেছেন যে আমরা বলি চারো ইমাম বরহক, এটা ঠিক আছে। তো চারো ইমাম যদি বরহক হয়, সত্যের উপর প্রতিষ্ঠিত থাকেন, তাহলে রফুল ইয়াদাইনের ক্ষেত্রে আমরা ইমাম শাফির তাকলিদ করলে অসুবিধা কি? কারণ রফুল ইয়াদাইনের পক্ষে তো অনেক দলিল আছে। আজকের আলোচ্য বিষয় দুটি, একটি হচ্ছে সমসাময়িক, কারণবশত করতে হচ্ছে, আরেকটি হচ্ছে আমাদের যে ধারাবাহিক আলোচনা, সেই আলোচনার নিয়ম অনুযায়ী যেটা করার কথা ছিল আর কি। তো প্রথম আলোচনা যেটা সমসাময়িক, সেটা হচ্ছে গণতন্ত্র সম্পর্কে আলোচনা। গণতন্ত্র সম্পর্কে ইতিপূর্বে আগেও আলোচনা করেছি, তবে আজকে মূলত বিভ্রান্তির নিরসন এবং এ বিষয়ে উলামায়ে দেওবন্দ, আকাবিরে দেওবন্দ, উলামায়ে দেওবন্দ, ওনাদের দৃষ্টিভঙ্গিটা কি, এটাই মুখ্য উদ্দেশ্য। তো এজন্য আজকে মূল গণতন্ত্রের ভালো কি, খারাপ কি, মন্দ কি, নানান যে আলোচনাগুলো অন্য সময় করা হয়েছে, এই আলোচনা আজকে করা হবে না। আজকের মুখ্য উদ্দেশ্য হচ্ছে গণতন্ত্র বলতে কি বোঝায় এবং সেই গণতন্ত্র সম্পর্কে আমাদের উলামায়ে দেওবন্দ, আকাবিরে দেওবন্দের দৃষ্টিভঙ্গি কি, ওনারা এটাকে কোন দৃষ্টিতে দেখেন। প্রেক্ষাপটটা বলি। সম্প্রতি পাকিস্তান থেকে মুফতি তারেক মাসউদ সাহেব বাংলাদেশে এসেছেন। তিনি গণতন্ত্র সম্পর্কে একটি বক্তব্য দিয়েছেন। গণতন্ত্র বর্তমান সময়ে একটি উত্তম বা ভালো, এই ধরনের কাছাকাছি কথা আর কি, মানে যেখান থেকে গণতন্ত্র যে আসলে একটি মতবাদ, গণতন্ত্র যে এর পিছনে একটি সুনির্দিষ্ট দর্শন, আকীদা রয়েছে, এই বিষয়টা বোঝা যায় না। এভাবে আরেকটি ঢাকার বড় মাদ্রাসার একজন উস্তাদ, তিনিও লিখেছেন, সম্প্রতি 2-1 দিন আগের কথা, তিনিও লিখেছেন গণতন্ত্র বলতে বোঝানো হয় জনগণের রায়ে গঠিত সরকার। ওনার ভাষ্য হচ্ছে, বক্তব্য হচ্ছে, আমাদের যেই গণতন্ত্র বলি, এই গণতন্ত্র বলতে সাধারণ মানুষ এবং কি উলামায়ে কেরাম, ওনারাও বুঝেন জনগণের রায়ে গঠিত সরকার। তো জনগণের রায়ে গঠিত সরকার, এটা তো স্বাভাবিকভাবেই খারাপ কিছু না। কারণ যেখানে রাজতন্ত্র অর্থাৎ জনগণের রায়ের কোনো তোয়াক্কা করা হয় না, একের পর এক বংশ পরম্পরায় কি হয়, আপনার রাজা বাদশাহ হয়, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হয়, আমির হয়, তো এরা জনগণের কোনো তোয়াক্কা করে না, জবাবদিহিতা থাকে না। যেমন আরব রাষ্ট্রগুলোতে আছে, সৌদিয়াতে আছে, আরব আমিরাতে আছে, কাতারে আছে। তো ওই দিক থেকে গণতন্ত্রে যেহেতু জবাবদিহিতা আছে এবং জনগণের রায়ের একটা প্রতিফলন আছে, সেই হিসেবে গণতন্ত্র এটা ভালো। এবং গণতন্ত্রের সরকার বলতে এটাই বোঝানো হয়, বা গণতান্ত্রিক নির্বাচন বলতে এটাই বোঝানো হয় যে জনগণের রায়ে গঠিত সরকার। তো এটা তো কোনো হারাম, কুফর এই ধরনের কিছু না। ওনারও ভাষ্য হলো এটা। এমনকি শেষে তিনি এটাও দাবি করেছেন যে আমাদের আকাবিররা যারা গণতান্ত্রিক নির্বাচনে অংশগ্রহণ করেছেন, তারাও এটা মনে করেই করেছেন যে এটা জনগণের রায়ে গঠিত হচ্ছে, তাহলে সমস্যা কি?
তারা এটাকে হারাম কুফর বা এই ধরনের কিছু মনে করতেন না। তাহলে এটা একটা আসলেই বিভ্রান্তিকর বিষয়, বরং একটা বাস্তবতাকে অস্বীকার করা কিংবা ভিন্ন ব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করা। এই জন্যই গণতন্ত্রের বিষয়টা পরিষ্কার হওয়া দরকার। দুটো বিষয়, একটা হচ্ছে গণতন্ত্র মতবাদ কি, আর একটা হচ্ছে গণতন্ত্রের সাথে সংশ্লিষ্ট বা একটা প্রধান বিষয় হচ্ছে নির্বাচন, সেই নির্বাচনে অংশগ্রহণ। দুটা ভিন্ন ভিন্ন বিষয়। তা আমি প্রথমেই গণতন্ত্র কাকে বলে বা গণতন্ত্র বলতে কি বোঝায়, গণতন্ত্র যে একটা মতবাদ, এটা যে ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয়, এই বিষয়টা আগে আমি তুলে ধরি। আমরা সাধারণত জানি গণতন্ত্রের জনককে। কেউ কেউ বলবেন আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের জনক না। গণতন্ত্র এমনি অনেক আগে থেকেই চলে আসছে। গণতন্ত্র আরো অনেক আগে থেকেই কি হয়ে আসছে, চলে আসছে। তবে বর্তমান যে আধুনিক গণতন্ত্র আছে, এই আধুনিক গণতন্ত্রটা আমেরিকার 16তম প্রেসিডেন্ট ছিল জন লোক। এই জন লোক হলো এই আধুনিক গণতন্ত্রের জনক। এরপর পরবর্তীতে এসে আব্রাহাম লিঙ্কন একটি গণতন্ত্রের সংজ্ঞা দিয়েছেন, যেই সংজ্ঞা খুব জনপ্রিয় সংজ্ঞা, যেই সংজ্ঞাটা সকলেই ব্যাপকভাবে গ্রহণ করেছেন। এই আব্রাহাম লিঙ্কন 19/11/1863 সাল, 1863 সালের নভেম্বর মাসের 19 তারিখ তিনি এক বক্তৃতায় তিনি গণতন্ত্রের সংজ্ঞা দিয়েছেন, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এই সংজ্ঞা এটা পরবর্তীতে কি হয়ে গেছে, খুব প্রসিদ্ধ হয়েছে, পপুলার হয়েছে, মানুষের কাছে জনপ্রিয় হয়েছে। এখান থেকেই অনেকে মনে করেন যে আব্রাহাম লিঙ্কনই গণতন্ত্রের কি জনক। আসলে গণতন্ত্রের জনক কে না, আব্রাহাম লিঙ্কন না, বরং তিনি এটা পপুলার বা জনপ্রিয় একটি সংজ্ঞা দিয়েছেন। তো এই গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, এটার তিনটা অংশ। আমি সব অংশ নিয়ে আলোচনা করার দরকারও নেই, অন্য সময় আলোচনা করা হয়েছে। শুধু প্রথম অংশটা বলি। গভর্নমেন্ট অফ দ্য পিপল হলো গণতান্ত্রিক সরকার হয় জনগণের সরকার। গণতান্ত্রিক সরকার হয় কিসের সরকার? জনগণের সরকার। তো এই জনগণের সরকার বলতে কি বোঝানো হয়? গণতন্ত্রের মধ্যে জনগণের সরকার মানি যেখানে সার্বভৌম ক্ষমতার মালিক হলো জনগণ, কিংবা সহজ ভাষায় বললে সকল ক্ষমতার মালিক জনগণ। সেই সকল ক্ষমতার মালিক জনগণ হয়, সেটাই তারা ভোটের মাধ্যমে প্রয়োগ করে 5 বছরের জন্য, বা যেখানে 4 বছর আছে বা অন্য কোনো সময় থাকতে পারে, নির্দিষ্ট সময়ের জন্য তাদেরকে সেই ক্ষমতাটা, নিজেদের ক্ষমতাটা অর্পণ করে। জনগণ ভোটের মাধ্যমে তাদের নিজেদের ক্ষমতাটা ওই নির্বাচিত সরকারকে কি করে, প্রদান করে, ক্ষমতায় বসায়। তাহলে এখানে বোঝা গেল ওদের ভাষ্য অনুযায়ী আর কি, গভর্নমেন্ট অফ দ্য পিপলের অর্থ হচ্ছে এটাই, জনগণের সরকার, তথা জনগণের ক্ষমতার মাধ্যমে, ক্ষমতার প্রয়োগের মাধ্যমে এই সরকার কি হয়, গঠিত হয়। ঠিক আছে? বাংলাদেশ সংবিধান, যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান 2016 সালের, এটা এখনো আছে। এই সংবিধান এখনো বিলুপ্ত হয় নাই বা বাদ দেওয়া হয়নি। এখানেও আছে, বাংলাদেশ সংবিধানের 7ম এক অনুচ্ছেদে লেখা আছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। প্রজাতন্ত্রের, এই দেশের সকল ক্ষমতার মালিককে জনগণ। তো জনগণ যেহেতু এই ক্ষমতার মালিক, তো এই ক্ষমতা তারা তাদের যারা সংসদ সদস্য হবে বা সরকারে যাবে, এমপি হবে, তাদেরকে কি করবে, প্রদান করবে। এরপর এরা ক্ষমতায় গিয়ে যেমন ইচ্ছা তেমন তারা কি করতে পারে, আইন করতে পারে, যে কোনো কিছু বানাতে পারে, যে কোনো কিছু রহিত করতে পারে, চাই সেটা কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক হোক, চাই না হোক, সেটার কোনো ভ্রুক্ষেপ না। বরং এখানে তারা মনে করবে আমরা জনগণের প্রতিনিধি হিসাবে আসছি,
এখন আমরা যা ইচ্ছা তাই করতে পারবো। এজন্য চাইলে মদের লাইসেন্সও দিতে পারবে, পতিতালয়ের অনুমতিও দিতে পারবে, তারপর রাষ্ট্রপতি চাইলে খুনির আসামিকে ক্ষমা করে দিতে পারবে। এরকম যেগুলো কোরআন সুন্নাহর বিরোধী, সুস্পষ্ট কোরআনের আইনের, হাদিসের আইনের বা শরিয়া আইনের বিরোধী আছে, যে কোনো কিছু তার করার ক্ষমতা থাকে, এটাকে কেউ কিছু বলতে পারবে না। বুঝে আসছে কথা? এটা হলো মূলত এই যে গণতন্ত্র বলতে এটাই বোঝানো হয় যে এখানে সাধারণ লোকেরাই হলো তারা ক্ষমতার মালিক, সেই ক্ষমতা নির্দিষ্ট ব্যক্তিকে প্রদান করবে, তারা সেগুলাকে প্রয়োগ করবে। তার মানে এখানে আইন প্রণেতার আসনে বসতেছে মূলত হলো সাধারণ জনগণ, আর সাধারণ জনগণের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে প্রয়োগ করতেছে নির্দিষ্ট কিছু লোক। মূল কথা হলো সাধারণ জনগণই হলো যে কোনো কিছু বেশকম করতে পারবে, আইন প্রণয়ন করতে পারবে, বাদ দিতে পারবে, সেটা কোরআন সুন্নাহর মুআফিক হোক বা না হোক। জনগণ যেটা চায় সেটাই করতে পারবে। এটাই হলো গণতন্ত্রের মূল কথা। বুঝে আসছে? আচ্ছা, তো এটা ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয়। কেমনে? কারণ কোরআন বলে সার্বভৌম ক্ষমতার মালিক বা সকল ক্ষমতার মালিক জনগণ না, বরং হলো আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রসিদ্ধ আয়াত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। ঠিক আছে? তো এখানে আল্লাহুম্মা মালিকাল মুলক, নবী আপনি বলে দিন যে সার্বভৌম শক্তির মালিক হলো কে? আল্লাহ। অন্য আয়াতে আছে ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌম ক্ষমতার মালিক কেবল কে? আল্লাহ। তাহলে আল্লাহ যেহেতু ক্ষমতার মালিক, তো আল্লাহ যেটা বলেছেন, যেটা আদেশ দিয়েছেন বা শরিয়া হিসাবে দিয়েছেন, সেটার বাহিরে যাওয়ার কারো কোনো কি নেই, সুযোগ নেই। তাহলে ইসলামের সাথে কি হয়ে গেল? সাংঘর্ষিক হয়ে গেল। এজন্য আমাদের আকাবিররা এবং উলামায়ে দেওবন্দের যারা মুফতি ছিলেন, আলেম ছিলেন, বিজ্ঞ ছিলেন, তারাও এই গণতন্ত্রকে একটা ইসলাম বিরোধী, ইসলামের খেলাফ, ইসলামের সাথে সাংঘর্ষিক একটা মতবাদ হিসাবে চিহ্নিত করেছেন। ইসলামের খেলাফ একটা মতবাদ, একটা দর্শন, এবং কেউ কেউ এটাকে কুফর পর্যন্ত বলেছেন। ইসলামের যেটা কাতঈ খেলাফ হবে সেটা তো অবশ্যই কুফর হবে। এটা বললেও যে না বললেও এটা বোঝাই যাচ্ছে যে ইসলামের যেটা কাতঈ খেলাফ, অকাট্য খেলাফ হয়, ইসলামের অকাট্য যেটা বিরোধী হয়, সেটা তো অবশ্যই কি হবে? কুফর হবে, যেহেতু কাতঈ বিষয়। এখন আমি আপনাদের সামনে এই আমাদের যেহেতু ওই উস্তাদের, বড় মাদ্রাসার উস্তাদ, উনি যেহেতু দাবি করেছেন এই কথা, আমাদের আকাবিররাও বা আমাদের যারা উলামায়ে দেওবন্দ গণতন্ত্রকে, গণতান্ত্রিক রাজনীতিতে অংশগ্রহণ করেছেন কিংবা করেন নাই, এই গণতন্ত্র সম্পর্কে তারা এই দৃষ্টিভঙ্গি পোষণ করতেন, এটা হলো সাধারণ জনগণের রায়ে গঠিত সরকার, এতটুকু। তো এটা তো হারাম বা কুফর এই ধরনের কিছু হওয়ার নেই। কিন্তু আসলে কি আমাদের মুরব্বীরা ওনারা কি এতটুকুই দেখেছেন, নাকি এটাকে একটা স্বতন্ত্র মতবাদ, এটাকে একটা স্বতন্ত্র বিষয় হিসাবে দেখেছেন? আমার এখানে অনেকগুলো ফতোয়ার কিতাব আছে, আমি দুই একটা দেখাই। প্রথম হলো আহসানুল ফাতাওয়া, 6 নম্বর খণ্ড, মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী রহমতুল্লাহি আলাইহি, পাকিস্তানের বড় মুফতি ছিলেন মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী রহমতুল্লাহি আলাইহি। এই 6 নম্বর খণ্ডে 94 নম্বর পৃষ্ঠা, 94 নম্বর पृष्ठाয় তিনি লিখেন যে आम तौर से जमहूरियत के मुताल्लिक लोगों के जहनों में सिर्फ इतना ख्याल रहा कि मुतलकुल इनान बादशाहत के मुकाबले में ये निज़ाम आवाम को आज़ादी इजहार राय अता करता है और हुक्मरानों पर ऐसी पाबंदियाँ आयद करता है जिनके ज़रिए वो बेमुहार न हो सके। और चूँकि इस्लाम ने मुशावरत का हुक्म दिया है, इसलिए जमहूरियत को मुशावरत के हम माना समझकर लोगों ने ये कहना शुरू कर दिया कि जमहूरियत आइन इस्लाम है, हालांकि बात इतनी सादा नहीं है। সাধারণত জমহুরিয়ত সম্পর্কে, গণতন্ত্র সম্পর্কে লোকদের জেহেনে, মাথায় এতটুকু আসছে যে যেগুলো রাজতন্ত্র,
অর্থাৎ আরব রাষ্ট্রগুলোতে যে রাজতন্ত্র আছে সেখানে সাধারণ মানুষের কোনো রায় দেওয়ার সুযোগ নেই। গণতন্ত্রের মাঝে সাধারণ মানুষের কি আছে, রায় দেওয়ার সুযোগ আছে এবং জবাবদিহিতা তাদের কাছে করার একটা বাধ্যবাধকতা থাকে। তো ইসলাম যেহেতু মশওয়ারার হুকুম দিয়েছে, তো মশওয়ারা মানে কি, অন্য থেকে রায় নেওয়া, এটাই তো। তো গণতন্ত্রের ক্ষেত্রেও সাধারণ জনগণ থেকে কি নেওয়া হয়, রায় নেওয়া হয়। তাহলে इसलिए জমহুরিয়ত কো মশওয়ারাত কে হাম মানা সমঝকর, এই জন্য গণতন্ত্রকে মশওয়ারার একই অর্থ বুঝে লোকেরা এটা বলা শুরু করে দিল যে জমহুরিয়ত ইয়ে আইনি ইসলাম হে, গণতন্ত্র এটাই হলো হুবহু ইসলাম। তিনি বলেন হালাকে বাত ইতনি সাদা নেহি হে, অথচ বিষয়টা এত সহজ সরল না। दर हकीकत জমহুরি নিজাম হুকুমত के पीछे एक मुस्तकिल फलसफा है। তিনি বলেন যে বাস্তব হলো গণতন্ত্র যেটা, গণতান্ত্রিক যেই ব্যবস্থা, গণতান্ত্রিক যে সরকারের ব্যবস্থাপনা আছে, এটার পেছনে একটা স্বতন্ত্র দর্শন আছে, আকিদা আছে, जो दीन के साथ एक कदम भी नहीं चल सकता, যেটা ইসলাম ধর্মের সাথে সামান্যতম একসাথে হতে পারে না। और जिसके लिए सेकुलरिज्म पर ईमान लाना तकरीबन लाजमी शर्त की हैसियत रखता है, এবং যেই গণতন্ত্রকে ধারণ করার জন্য সেকুলারিজমের উপর ঈমান আনাটা লাজমি শর্ত। সেকুলারিজম সম্পর্কে অন্য সময় বলেছি। এরপর তিনি জমহুরিয়তের গণতন্ত্রের যে সংজ্ঞা, আমি যেটা বললাম, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, এইটা তিনি কি করলেন, উল্লেখ করলেন। এরপর তিনি বলেন যে লিহাজা জমহুরিয়ত কা সবসে পহলা রুকন আযম ये है कि इसमें आवाम को हाकिम आला तस्वुर किया जाता है। তাহলে জমহুরিয়তের গণতন্ত্রের সবচেয়ে প্রথম বড় যেটা রোকন সেটা হলো এখানে আওয়ামদেরকে, সাধারণদেরকে হাকিমে আলা, হাকিমে আলা মানে সার্বভৌম ক্ষমতার মালিক। হাকিমে আলা মানে কি, যিনি সব ক্ষমতার মালিক এবং বিধানদাতা, সর্ববড় বিধান প্রণয়ন করার যার কাছে কি আছে, শক্তি আছে, ক্ষমতা আছে, তাকে বলা হয় হাকিমে আলা। বিধান প্রণয়ন করার শক্তি, ক্ষমতা যার কাছে আছে তাকে হাকিমে আলা, যেটাকে অন্য ভাষায় বললে সার্বভৌম ক্ষমতার মালিক। और आवाम का हर फैसला जो कसरत राय की बुनियाद पर हुआ हो वो वाजिब और नाकाबिल तनसीख समझा जाता है। এবং আওয়ামের প্রতিটা ফয়সালা তারা যেটা চায় কাসরাতে রায় কি বুনিয়াদ পর, অর্থাৎ অধিকাংশ লোকেরা যেটাই কি দিবে, রায় দিবে, সেটার ভিত্তিতেই এটাকে ওয়াজিব মনে করা হয় এবং এটা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। এটা উনি আরও লম্বা আলোচনা করেছেন, ঠিক আছে। এরপর তিনি বলেন যে अगर दस्तूर हुकूमत अवामी नुमाइंदों के इख्तियार कानून साजी पर कोई पाबंदी भी आयद कर दे तो ये पाबंदी इसलिए वाजिब तामिल नहीं होती कि ये आवाम से बालातर किसी उतारने के लिए आयत होती है। एरपर बोलें जे खुलासा ये कि जमहूरियत ने कसरत राय को माअज़ल्लाह खुदाई का मकाम दिया हुआ है कि इसका कोई फैसला रद्द नहीं किया जा सकता। सार कथा हलो एटा गणतंत्र মানুষের, অধিকাংশ মানুষের রায়কে আল্লাহর স্থানে নিয়ে গেছে। আল্লাহর যেমন কোনো বিধানকে বাদ দেওয়া যায় না, মানতে সবাই বাধ্য, তদ্রূপ অধিকাংশ লোকেরা যেটা রায় দিবে সেটাও দেশের মানুষ মানতে বাধ্য, এটাকে রদ করা যাবে না। এইভাবে আল্লাহর মকামে নিয়ে যাওয়া হয়েছে, বুঝাচ্ছে। তাহলে এই গণতন্ত্র আমরা যেটা বলি শুধু সাধারণ মানুষের রায়, এটা এত সহজ সরল না। তিনি বললেন যে এটা বাত ইতনি সাদা নেহি হে, এটা এত সহজ সরল না, বরং এর পিছনে এক মুস্তাকিল ফলসফা হ্যায়, একটা স্বতন্ত্র কি আছে, দর্শন আছে, আকিদা আছে, যেটা দ্বীনের সাথে এক কদমও এক সমান হতে পারে না, বুঝাচ্ছে। এরপর হাকিমুল উম্মত আশরাফ আলী তানভী রহমতুল্লাহ আলাই, ওনার আশরাফুল জওয়াব কিতাব, থানভী রহমতুল্লাহ আলাইয়ের আশরাফুল জওয়াবের 307 নম্বর পৃষ্ঠা, কয় নম্বর, 307, 308, এটা হলো ইকরা বুক ডিপো দেওবন্দের এই নুসখা অনুযায়ী আর কি।
এটাতে তিনি লিখেন, बाज़ लोगों को ये हिमाकत सूझी है कि वो जमहूरी सल्तनत को इस्लाम में ठोसना चाहते हैं। কিছু লোকের এই বেকুফি আসলো যে, মাথায় চেপে বসলো যে তারা গণতান্ত্রিক সরকার ব্যবস্থাকে ইসলামী সরকার ব্যবস্থা বা ইসলামের এই একটি রূপ এই ধরনের বলতে চায়। और ये दावा करते हैं এবং এটাই দাবি করে যে ইসলাম में জমহুরিয়ত ही की तालीम है, ইসলামের মধ্যেই গণতন্ত্রের এই কি দেওয়া হয়েছে, শিক্ষা দেওয়া হয়েছে। और इस्तिदलाल में ये आयत पेश करते हैं कि वशाविरहुम फिल अम्र, বলে ওয়াশাবিরহুম ফিল আম্র, নবীকে আল্লাহ বলেছেন যে আপনি এই সমস্ত বিষয়ে লোকদের সাথে কি করেন, মশওয়ারা করেন। বলে এই আয়াত দিয়ে দলিল করে, মাগার ইয়ে বিলকুল গলত হ্যায়, এটা সম্পূর্ণ গলত। উন লোগों ने मशवरत की दफा ही को दफा कर दिया, এরা তো আসলে মশওয়ারা কাকে বলে, মশওয়ারার বিষয়টাকেই শেষ করে দিয়েছে। উনি এখানে সংক্ষেপ আকারে কী করেছেন, আলোচনা করেছেন। এখানে তিনি গণতন্ত্রের ফালসাফা নিয়ে আলোচনা করেন নাই, কিন্তু এখানে তিনি একটা পার্থক্য দেখিয়েছেন, সেটা হলো সাধারণ জনগণের রায় আর মশওয়ারার যে রায়, দুইটা এক না। ইসলামের মধ্যে যেই মশওয়ারা হিসাবে যে রায় হয়, ঠিক আছে, এইটা আর গণতন্ত্রের মাঝে যেই রায় হয় সেটা এক না। সহজভাবে বলি, গণতন্ত্রের মাঝে আপনি ভালো মানুষ, খারাপ মানুষ, চোর, বাটপার, দুর্নীতিবাজ সকল, নারী পুরুষ, জ্ঞানী বেকুব সকলেই এইভাবে শিক্ষিত অশিক্ষিত, ঠিক আছে, দ্বীনের বুঝ রাখে না রাখে, মুসলমান ও মুসলিম সকলের রায় সমান। কোনো বেশ কম আছে? ভোট দিতে গেলে আপনি যদি মেয়ে হন বাদ দিবে, আপনি যদি পাগল হন আপনাকে বাদ দিবে, ঠিক আছে, আপনার যদি শিক্ষা দীক্ষা কম থাকে বাদ দিবে, শুধু বয়সটা হলেই হবে, আর কিছু লাগবে। শুধু কি বয়সটা হলেই হবে। কত, 15-16 বছর না 16 বছর মনে হয়, না 18 বছর, এই যে বয়সটা, এই বয়সটা হলেই আপনাকে কি ভোট দেওয়ার জন্য দিবে। তো ইসলামে এইভাবে মুসলমান অমুসলমান, এরকম নারী পুরুষ, শিক্ষিত অশিক্ষিত এবং বাটপার নেককার বদকার সবার কি রায় এইভাবে নেওয়া হয়? আচ্ছা, এরপর দেখেন পাকিস্তানের আরেকজন বড় আলেম ছিলেন শহীদ ইসলাম হজরত মৌলানা ইউসুফ লুধিয়ানবী রহমতুল্লাহ আলাই। ইউসুফ লুধিয়ানবী রহমতুল্লাহ আলাইয়ের খাতমে নবুয়ত সম্পর্কে ওনার অনেক কাজ আছে কাদিয়ানীদের বিরুদ্ধে। বিশেষ করে ওনার তোহফায়ে কাদিয়ানিয়ত আছে 6 খণ্ডের, ইখতিলাফি উম্মত আর সিরাতে মুস্তাকিম আছে, খুব সুন্দর ওনার কিতাব, প্রসিদ্ধ কিতাব। ওনার আরেকটা ফতোয়ার কিতাব আছে আপকে মাসাইল আর উনকা হল, 8 খণ্ডের কিতাব। এই 8 খণ্ডের কিতাবের 7ম নম্বর খণ্ড হলো এটা। এখানে 657 নম্বর পৃষ্ঠা। তিনি বলেন, জমহুরিয়ত ইস দৌর কা সনমে আকবর। ওনার উনওয়ান, জমহুরিয়ত ইস দৌর কা সনমে আকবর। গণতন্ত্র এটা হলো এই যুগের সবচেয়ে বড় কি বুত, পূজার জন্য সবচেয়ে বড় মূর্তি, সবচেয়ে বড় আজর আর কি। তো লম্বা আলোচনা করেছেন, সবগুলো পড়ার সময় নেই। তিনি আলোচনা করতে গিয়ে লিখেন, इसी गलत कबूलियत आम्मा का सिक्का आज जमहूरियत में चल रहा है। जमहूरियत दौर जदीद का वो सनम अकबर है जिसकी पुरस्तिश अव्वल दानायान मगरिब ने शुरू की, चूँकि वो आसमानी हिदायत से महरूम थे। জমহুরিয়ত গণতন্ত্র এটা হলো এই যুগের সবচেয়ে বড় মূর্তি, যেটা প্রথমে পশ্চিমারা পূজা শুরু করেছিল। এরপর আস্তে আস্তে তিনি বলেন যে यहाँ तक के मुसलमानों ने भी तकलीद मगरिब में पश्चिमा दासत्व, पश्चिमा अनुसरणे गए जमहूरियत की माला चपनी शुरू कर दी। कभी ये नारा बुलंद किया गया कि इस्लाम जमहूरियत का हुक्मबरदार है और कभी इस्लामी जमहूरियत की इस्तिलाह वज़ा की गई। বলে কখনো কখনো এই আওয়াজও উচ্চকিত করা হয়েছে, এই স্লোগানও দেওয়া হয়েছে, বলে ইসলাম তো জমহুরিয়তেরই কথা বলে, গণতন্ত্রেরই কথা বলে। এবং কখনো কখনো বলা হয়েছে ইসলামী জমহুরিয়ত, মানে ইসলামী গণতন্ত্র, ইসলামী গণতন্ত্র, বুঝেন নাই? ইসলামী বেশ্যাখানা আর কি, এটা যেমন ইসলামী কি গণতন্ত্র।
ইসলামী বেশ্যাখানা এটা যেমন একটা নাম, কহে এই ধরনের কবি ইসলামী জমহুরিয়ত কি ইস্তেলাহ ওয়াজা কি গই, বলে এই ইসলামী গণতন্ত্রের একটা পরিভাষা বানিয়ে নেওয়া হয়েছে। हालांकि मगरिब जमहूरियत के जिस बुत का पुजारी है उसका ना सिर्फ ये कि इस्लाम से कोई ताल्लुक़ नहीं बल्कि वो इस्लाम के सियासी नज़रिए की ज़िद है। তো উনি বলেন যে অথচ পশ্চিমাদের যে গণতন্ত্র এটা তো শুধু ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই যে এমন না, বরং সেটা ইসলামী যেই রাজনীতি আছে ইসলামী রাজনীতিরই সম্পূর্ণ বিপরীত একটা বিষয়। इसलिए इस्लाम के साथ जमहूरियत का पैबंद लगाना और जमहूरियत को मुशर्रफ व इस्लाम करना सरीहन गलत है। এজন্য ইসলামের সাথে জমহুরিয়ত লাগিয়ে ইসলামী গণতন্ত্র বলা, এইভাবে সম্মানিত করা গণতন্ত্রকে, এটা সরিহান গলত। বুঝাচ্ছে আরও লম্বা আলোচনা করেছেন। আমি শুধু দেখাচ্ছি আমাদের আকাবিদ বা আমাদের উলামাই দেওবন্দ যারা ছিলেন তারা গণতন্ত্রকে কোন দৃষ্টিতে দেখতেন। এটা কি নিছক একটি শুধু জনগণের রায় হিসাবে দেখতেন, নাকি এটাকে কোনো ফলসাফা, এটার একটা দর্শন, এটা মুস্তাকিল স্বতন্ত্র একটা ইসলামের বিরুদ্ধে একটা সাজিশ, ইসলামের বিরোধী একটি মতবাদ হিসাবে তারা চিহ্নিত করেছেন। এটাই আমি আপনাদের সামনে শুধু তুলে ধরতেছি। ফতোয়ায়ে মাহমুদিয়া, মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির এই ফতোয়া, মুফতি আজম হিন্দ ওয়া দারুল উলুম দেওবন্দ, এই ফতোয়ায়ে মাহমুদিয়া 24 খণ্ডের কিতাব, না 28 খণ্ডের মনে হয়। এটা হলো 20 নম্বর খণ্ড, জাকারিয়া বুক ডিপো 20 নম্বর খণ্ডে তিনি 412 নম্বর পৃষ্ঠা, কত 412 নম্বর পৃষ্ঠা, এখানে প্রশ্ন করা হয়েছে सवाल, क्या हमारे नबी हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने, सबाई पढ़ें, जमहूरियत को कायम किया था और क्या खुलाफाए अरबा भी इस जमहूरियत पर चले या उन्होंने कुछ तगय्युर और तबद्दुल किया है। प्रश्न हलो आमादेर नबी रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की गणतंत्र कायम करेছিলেন, খোলাফায়ে আরবাও কি এই গণতান্ত্রিক পথে চলেছেন। ঠিক আছে, মাঝখানে একটা কথা বলে দিই, সরকারি সিলেবাসে যেই ইসলামী ইতিহাস বই আছে সেখানে কিন্তু খোলাফায়ে রাশিদিন, হযরত ওমর, অন্যান্য খলিফা, ওনাদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়েছেন, ওনারা গণতন্ত্র কায়েম করেছেন, এই কথাগুলো লেখা আছে, এখনও আছে। ঠিক আছে, এই যে এই প্রশ্নই হলো এখানে দেওয়া হয়েছে, একই প্রশ্ন, বুঝে আসছে। আল জবাব, মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই জবাবে বলেন, হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই, তিনি মারা গিয়েছেন 1176 হিজরিতে। শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাই ने জমহুরিয়ত কি तरदीद फरमाई है। কে বলেছেন? মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহি বলেন যে খুদ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাই গণতন্ত্রের কি করেছেন? খণ্ডন করেছেন। ওয়াহা কাওয়ানিন নে আহকাম কা মাদার, কোথায় খণ্ডন করেছেন? এখানে হাসিয়াতে তাখরিজ করা হয়েছে, অর্থাৎ হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে এই সম্পর্কে আলোচনা আছে যে লা ইউমকিনু আন ইয়াত্তাফিকা রাইহুম জামিআন আলা হিফজিস সুন্নাহ, এই আলোচনা এখানে নিচে নিয়ে আসছে, আপনারা তাখরিজ দেখে নিতে পারেন। तो তিনি বলেন যে वहाँ कवानीन अहकाम का मदार दलाइल पर नहीं बल्कि अक्सरियत पर है, यानी कसरत राय से फैसला होता है। बस अगर कसरत राय कुरान व हदीस के खिलाफ हो तो इसी पर फैसला होगा। कुरान करीम ने अक्सरियत की इताअत को मूजिब दलालत फरमाया है, व इन तुति अक्सर मन फिल अर्दी युदिल्लुका अन सबीलिल्लाह। अहले इल्म, अहले दियानत, अहले फ़हम कम हुआ करते हैं। खुलाफाए अरबा रज़ी अल्लाह अन्हुम हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के नक्श कदम पर चलने वाले थे, उन्होंने इसके खिलाफ कोई दूसरी राह इख्तियार नहीं की है। ওনার জবাবের সার কথা হলো, আল্লাহর রসুল গণতন্ত্র কায়েম করবেন এটা তো দূরের কথা, এটা তো কখনো হতেই পারে না। যদি এটাই হতো তাহলে শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ তো জমহুরিয়তের এই গণতন্ত্রের কি করতেন না? খণ্ডন করতেন না। আচ্ছা, কেন এই জমহুরিয়তের খণ্ডন করা হয়েছে? কেন আল্লাহ রসুল এই জমহুরিয়তকে কায়েম করেন নাই? এটার সাথে এটার বিরোধিতা, সাংঘর্ষিক অবস্থান কি? সাংঘর্ষিক অবস্থান হলো এটাই, গণতন্ত্রের মাঝে কোনো বিধান প্রণয়নের ক্ষমতা হলো আকসারিয়তের উপর, অধিকাংশরা যেটা বলবে সেটাই, অধিকাংশরা যেটা বলবে সেটাই।
ঠিক আছে, কাসরত সে রায় সে ফয়সলা হতা হয়, অধিকাংশ যদি কোরআন হাদিসের খেলাফ করে এটাই হবে ফয়সালা। ঠিক আছে, সম্প্রতি একটা কমিশন আছে, জাতীয় ঐক্যমত্য কমিশন, ডক্টর আলী রিয়াজের অধীনে এই কমিশন কাজ করতেছে, সংস্কারের কাজ করতেছে। সংবিধানে কি কি যোগ করবে, সংস্কার হিসাবে কি কি যুক্ত হবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করতেছে। ঠিক আছে, তো এখানে আলাপের ক্ষেত্রে মাঝে মাঝে খুব ইন্টারেস্টিং বিষয় আসে, সেটা হলো বিএনপি ওয়াকআউট করে চলে যাচ্ছে, অমুক দল এটা মানতেছে না, অমুক দল এটা মানতেছে না। ঠিক আছে, তো এখন যে বিএনপি হলো সবচেয়ে বড় দল, অন্যান্য দল যারা আছে এরা বলতেছে বিএনপিটা হলো মাত্র একটা দল, আমরা আরও 10, 12, 15 দল আছি, আমরা যদি একদিকে থাকি তাহলে বিএনপি একটা দল মানলেও কি না মানলেও কি, তাহলে আকসার, এরা দল হিসাবে আকসার দেখাচ্ছে। এখন বিএনপি বলে যে আমরা এক দল না মানা মানে হলো দেশের অর্ধেক মানুষ না মানা, তোমরা 10 দলে না মানা মানে হলো দেশের 5% মানুষও না, 10% মানুষও না, 3 ভাগের 1 ভাগও না, তাদের দ্বন্দ্বের কথা বলতেছি। ঠিক আছে, তো এখানেও তারা যে সংস্কারগুলো করতেছে, যেমন একটা কথা চলতেছে যে নারীদের জন্য 100 সংরক্ষিত আসন, এমপি হওয়ার জন্য 100 সংরক্ষিত আসন দেওয়া হবে, এটা হবে কি হবে না। ঠিক আছে, তো নারীদের এই ধরনের আসন বন্টন করে এইভাবে নারীদেরকে সামনে নিয়ে আসা, পরিচালনার মধ্যে নিয়ে আসা, এটা তো ইসলামের খিলাফ। ঠিক আছে, কিন্তু এটা হবে কি হবে না, ইসলামের খেলাফ হচ্ছে কি হচ্ছে না, এইগুলা কোনো বিষয় না। অধিকাংশ গণতান্ত্রিক দল যদি মানে যে নারীদেরকে 100 আসন বা 50 আসন দেওয়া হবে তাহলে মেনে নেবে, কিন্তু কোরআন হাদিসে কি আছে না আছে এগুলো কোনো দেখার বিষয় না। এই যে সম্প্রতি কথা বলতেছে, এরকম প্রতিটা বিষয়ে সংসদের মধ্যে যখন কোনো আইন নিয়ে আলোচনা হয়, কোনো একটা কিছু প্রণয়ন করবে আলোচনা হয়, যদি অধিকাংশ সংসদ সদস্য যদি এটার উপর রায় দেয় সেটা পাস হয়ে যাবে, সেটা কোরআন হাদিসে কি আছে না আছে সেটা দেখার বিষয়। বলছে এই যে এটা কোরআন হাদিসের কোনো তাওয়াক্কু না করা, এটাই হলো কোরআনের খেলাফ। কোরআনে আছে ওয়াইন তুতি আকসার মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, নবী আপনি যদি দুনিয়ার অধিকাংশ লোকের যদি অনুসরণ করেন তাহলে এরা তো আপনাকে আল্লাহর রাস্তা থেকে গুমরাহ করে দেবে। অধিকাংশ লোক তো আল্লাহকে মানে না, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষই তো মুশরিক, আল্লাহর উপর ঈমান আনে না। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আপনি এখন দেখেন পৃথিবীতে বর্তমানে কত মানুষ, 800 কোটি। 800 কোটি মানুষ হলে মুসলমান কতশো কোটি, একবারে বেশি ধরলেও 200 কোটি, এর চেয়ে তার বেশি না। ঠিক আছে, তাহলে আর 600 কোটি হলো বেঈমান। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, এটাও হলো আমি হাই 200 কোটি, এটাও হাই। এখানে 200 কোটির মধ্যে 100 কোটিও খালেস মুসলমান বের করা মুশকিল হবে, যারা আসলেই প্রকৃত মুসলমান। তারপরও আমি সর্বোচ্চটা ধরলাম আর কি। আচ্ছা, যা হোক, আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের আকাবিররা বা আমাদের উলামায়ে দেওবন্দ যারা ছিলেন, তারা ফতোয়ার কিতাবে, ফিকহির কিতাবে গণতন্ত্রকে নিছক একটি সাধারণ জনগণের রায় হিসাবে চিহ্নিত করেন নাই, এটাকে কোরআন হাদিসের খেলাফ এই বিষয়টাই তুলে ধরেছেন। কেউ ফালসাফা দর্শন হিসাবে, কেউ তাদের যেই নির্বাচনের যে পদ্ধতিটা আসে সেই পদ্ধতিটাই যে কোরআন হাদিসের খেলাফ, এটাকেই ওনারা কি করেছেন, তুলে ধরেছেন। সর্বশেষ আর 2 জনের কথা বলবো, বেশি বলার সময়ও নেই। আর মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ বর্তমান বিশ্বের অনেক বড় স্কলার, ওনার ফতোয়ায়ে উসমানী 3 নম্বর খণ্ড, এই ফতোয়ায়ে উসমানীর 3 নম্বর খণ্ডের 507 নম্বর পৃষ্ঠা, কত 507 নম্বর পৃষ্ঠা, তিনি বলেন, ওনাকে প্রশ্ন করা হয়েছে, বেশ কয়েকটা প্রশ্ন এখানে আছে। सवाल, मेरी और इस मुल्क के सब मकीनों की ज़िंदगी का एक मुश्तरक मसला है इंतखाब या जमहूरियत, जिसको इस्लामी रसायल और कुतुब बल्कि आम दरस व वाज़ में भी दौर हाजिर का एक आज़िम बुत करार दिया जा चुका है। दरियाफ्त तलब उमूर ये है कि या वाकई ये बात सही है
कि मौजूदा तर्ज इंतखाब यानी मगरबी जमहूरियत दौर हाजिर का अजीम बुत है। अच्छा, 2 नंबर, अगर ये बात दुरुस्त है तो जो लोग यहाँ सिजदा रेज है उनके लिए शरई हुक्म किताब व सुन्नत में क्या है। যাই হোক আমি জবাবটা পড়ে শোনাই। 1 নম্বর জবাবে তিনি বলেন, मगरबी जमहूरियत जिसकी बुनियाद आवाम की हुक्मरानी के तसव्वुर पर है, इस्लाम के कतई खिलाफ है। पश्चिमा गणतंत्र एटार ভিত্তি হলো আওয়ামদের সাধারণদের কি হলো শাসন ক্ষমতা, আওয়ামদের শাসন ক্ষমতা বা সার্বভৌম ক্ষমতা, এটাই হলো মূল পশ্চিমা গণতন্ত্র। এটা ইসলামকে কতই খিলাফে, ইসলামের অকাট্যভাবেই এটা সাংঘর্ষিক বিষয়। क्योंकि इस्लाम की बुनियाद अल्लाह की हाकिमियत आला के अकीदे पर है, जिसे कुरान करीम ने इनिल हुक्म इल्ला लिल्लाह के मुख्तसर जुमले में इरशाद फरमाया है। बुझाते कथा, ইসলামের মূল ভিত্তি হলো আল্লাহ হলেন সার্বভৌম ক্ষমতার মালিক, তিনি হলেন সর্বোচ্চ বিধানদাতা এবং তিনি হলেন আমাদের যত কিছু প্রয়োজন এই সব কিছুর জন্য যা যা বিধান দেওয়া দরকার এগুলোর একমাত্র শাসন ক্ষমতার মালিকই হলেন আল্লাহ। এটাইকে বলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান হলো আল্লাহ। अच्छा, एरपर তিনি বলেন, लिहाजा मगरबी जमहूरियत को अपने तमाम तसव्वुरात के साथ बरहक समझना आहद हाजिर की बदतरीन गुमराहियों में से है। अच्छा, তিনি বলেন যে এই পশ্চিমা গণতন্ত্রকে তার যেই মতাদর্শ, তার যেই দর্শন, এই দর্শন সহকারে কেউ যদি হক মনে করে তাহলে এটা হলো বর্তমান যুগের সবচেয়ে বড় গুমরাহি পথভ্রষ্টতা। ऐसे लोगों को शरई तौर पर गुमराह कहा जाएगा, गुमराह कहा जाएगा। बुझाচ্ছে? এরপর তিনি আরও আলোচনা করেছেন, और अगर कोई शख्स इस तफसील के साथ मगरबी जमहूरियत को बरहक समझे कि पार्लियामेंट अगर कोई कानून कुरान करीम के किसी सरीह हुक्म के खिलाफ नाफिज करते तो पार्लियामेंट का कानून ही बरहक होगा, तो ऐसा एतकाद कुफर है। এরপর তিনি আরও বলেন যে কেউ যদি মনে করে যে পার্লামেন্ট যদি সংসদ যদি কোরআন হাদিসের বিপরীত কিছু প্রণয়ন করে তাহলে পার্লামেন্ট যেটা বলবে সেটাই সত্য, অর্থাৎ যেটা গণতন্ত্র বলে আর কি, এরকম বিশ্বাস করে তো এটা কুফরে। আর যদি কেউ মনে করে যে না পার্লামেন্টে কোনো কিছু ফাইসলা করলে এটা আমরা প্রাধান্য হিসেবে নিব না, বরং কোরআন হাদিসের বিষয়টাই আমরা প্রাধান্য দিবে, তো তিনি বলেন যে এরকম যদি কেউ বলে তাহলে ও মাগরিবি জমহুরিয়ত কো জো কা তো কবুল नहीं करता है, তো পশ্চিমা গণতন্ত্রকেই গ্রহণ করলো না। কেউ যদি এরকম মনেই করে তাহলে তো সে পশ্চিমা গণতন্ত্রকে মানে সে আসলে গণতন্ত্রকেই গ্রহণ করে নাই, যেখানে সে ইসলামকে কোরআন হাদিসকে কি দিল, প্রাধান্য দিল। তাহলে বোঝা গেল কেউ যদি গণতন্ত্র মানে তাহলে ইসলামকে প্রাধান্য দেওয়া বিশ্বাস আর কি, মানে মতবাদ হিসেবে গণতন্ত্রকে যদি মানে তাহলে ইসলামকে প্রাধান্য দেওয়া এটা হবে না। আর কেউ যদি ইসলামকে প্রাধান্য দেওয়া এটা হিসাবে গ্রহণ করে তাহলে সে আসলে গণতন্ত্রকে গ্রহণ করলো না, কারণ গণতন্ত্র তো ইসলাম সম্পর্কে কোনো কথাই নাই, এখানে হলো মানুষের রায়ের উপর কথা। বুঝে আসছে কথা? আচ্ছা, আরেকজন ব্যক্তি হলেন মৌলানা খালেদ সাইফুল্লাহ রহমানী, ভারতের। ওনার কিতাবুল ফতোয়া, এটা 7 খণ্ড, এটার প্রথম খণ্ড হলো এই কিতাবুল ফতোয়া। এই কিতাবুল ফতোয়ায় তিনি 317 নম্বর, 316, 17 এখানে তিনি আলোচনা করেছেন। আমি উনি শেষে যে কথাটা বলেছেন এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। যেমন ওই বড় মাদ্রাসার যে শিক্ষক তিনি যে ইসলামের মধ্যে জনগণের রায়কে গ্রহণ করা এবং গণতন্ত্রের ক্ষেত্রে জনগণের রায়কে গ্রহণ করা হয় সেই হিসাবে তিনি এক করে দেখানোর চেষ্টা করেছেন, কিন্তু তিনি এই পার্থক্যটা তুলে ধরেছেন যে দুইটা এক না। लेकिन मौजूदा जमहूरियत बर्तमान गणतंत्र और इस्लाम के तसव्वुर हुक्मरानी में 2 असासी फ़र्क है, দুটা মৌলিক পার্থক্য আছে। ইসলামের শাসন ক্ষমতা এবং বর্তমান যে গণতন্ত্র এই দুইটার মধ্যে মৌলিকভাবে কয়টা পার্থক্য? 2টা। 1 নম্বর, जमहूरियत में आवाम को हर तरह की कानून साजी का हक होता है, गोया तहलील व तहरीम का किलीद उन लोगों के हाथ में होती है जिनको आवाम ने मुंतखब किया है। इस्लाम की नज़र में असल सरचश्मा कानून किताबुल्लाह और सुन्नत रसूल है और उसकी तशरीह का हक उन लोगों का हासिल है। अच्छा, इन्हीं बोलें जे বর্তমান গণতন্ত্র এবং ইসলামী শাসন ক্ষমতার মাঝে পার্থক্য হলো এটা
গণতন্ত্রের মাঝে সাধারণদেরকে সব ধরনের বিধান করার ক্ষমতা দেওয়া আছে। তারা হালাল হারাম যে কোনো কিছু করার ক্ষমতা রাখে, ওই মাধ্যম হিসেবে আর কি। অর্থাৎ ওরা প্রতিনিধি পাঠায়, প্রতিনিধিরাই এদের পক্ষ থেকে হালাল হারাম করার কি রাখে, পার্থক্য রাখে। কিন্তু এটা ইসলামের সাথে যায় না। ইসলাম বলবে হালাল হারাম হবে আল্লাহর ক্ষমতা, শরিয়ার ক্ষমতা। শরীয়ত যদি হালাল বলে হালাল, হারাম বললে হারাম। মানুষ কোনটাকে হালাল হারাম, বৈধ অবৈধ বলার কোনো কি নাই, সুযোগ নাই। এই একটা পার্থক্য। দ্বিতীয় পার্থক্য, दूसरी जमहूरियत में आददी अक्सरियत का हासिल कर लेना हुक्मरां और हुक्मरानी का हिस्सा बनने के लिए काफ़ी है, उसके लिए कोई लियाकत व अहलियत ज़रूरी नहीं है। দ্বিতীয় পার্থক্য হলো, গণতন্ত্রের জন্য কোনো কিছু অর্জন করা যদি অধিকাংশ লোক যদি এটাতে পক্ষে যায় তাহলে যথেষ্ট। এখানে অধিকাংশ লোক, এদের যোগ্যতা কি, এদের মানদণ্ড, এইগুলা কিছু নাই, এগুলা কিছুই দেখা, অধিকাংশ লোক হলেই হলো, ঠিক আছে, অধিকাংশ লোক হলেই যথেষ্ট, এটা মেনে নেওয়া হয়। अच्छा, हमारे मुल्क में पार्लियामेंट और असेंबली के मुतअद्दिद ऐसे नाखानदा अरकान रुकन है जो अपने दस्तखत भी खुद नहीं कर सकते। উনি ভারতের কথা বলতেছে আর কি। যা হোক, তো ইসলামের মধ্যে এরকম কোনো লিয়াকত ছাড়া, আহলিয়ত ছাড়া যে কোনো কেউ অধিকাংশ লোক হয়ে গেলেই যে এটা গ্রহণ করা হয় তা নয়। বুঝে আসছে কথা? এটা হলো খালেদ সাইফুল্লাহ রহমানী ওনার কথা। আরেকজনের আমি কথা বলেই শেষ করতেছি, সেটা হলো আমাদের আরেকজন বড় আকাবিরে দেওবন্দের মাঝে বা দেওবন্দি আলেমদের মাঝে বড় একজন ব্যক্তি ছিলেন হযরত মাওলানা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি। ওনার অনেকগুলো কিতাব আছে, আত-তালিকুস সাবিহ, মিশকাতুল মাসাবিহ শরা আছে 4 খণ্ডে। এরপর ওনার এই সিরাতের উপর সিরাতুল মুস্তাফা চমৎকার কিতাব আছে 3 খণ্ডের। ওনার আরেকটা আছে আকাইদুল ইসলাম, এটা সবাই মোতালা করবেন, যেটা একসাথে প্রথম দ্বিতীয় খণ্ড আছে। সেটা একটা প্রথম খণ্ড ছাপছে 200 পৃষ্ঠা, এটা না, এটা অসম্পূর্ণ। আরেকটা যেটা একসাথেই 400+ আর কি, অর্থাৎ 500 পৃষ্ঠার কাছাকাছি একটা আছে আকাইদুল ইসলাম, ওই যেটা ইদারায়ে ইসলাম করাচি থেকে ছেপেছে, ওইটা মোতালা করবেন। ওই কিতাবে তিনি এই সম্পর্কে আলোচনা করেছেন। 195 নম্বর পৃষ্ঠায় তিনি বলেন যে এই যে বর্তমান যেই প্রচলিত শাসনতন্ত্র আছে, তারা ইয়ে कहती हो कि हुकूमत आवाम की और मजदूर की है। তারা এই কথা বলে যে শাসন ক্ষমতা চলবে সাধারণ লোকের, কর্মচারী যারা আছে এদেরই হলো শাসন ক্ষমতা, এরা যেটা বলবে সেটা। এরপর তিনি শেষে এতটুকু গিয়ে বলেন, এসি হুকুমত বেলাশুবা হুকুমতে কাফেরা है, যেখানে শাসন ক্ষমতা সাধারণ লোকদের উপর, মজদুরদের উপর, ঠিক আছে, ছেড়ে দেওয়া হয়েছে, কোনো বাস বিচার করা হয় নাই, এখানে কোনো মানদণ্ড দেওয়া হয় নাই, এই ধরনের হুকুমত হলো এটা হুকুমতে কাফেরা। বুঝে আসছে কথা? এটা ইসলামীর সাথে কোনোভাবে এক হতে পারে না। তাহলে আমি মোটামুটিভাবে বেশ কয়েকজন আমাদের আকাবিরে দেওবন এবং উলামায়ে দেওবনদের মধ্য থেকে ওনাদের ফতোয়ার হিসাবে আমরা দেখাইলাম যে গণতন্ত্র নিছক শুধু একটা সাধারণ জনগণের রায়, এটা না, বরং এটার পিছনে একটা দর্শন আছে, এটার পিছনে একটা ফালসাফা আছে, এটা একটা মতবাদ, যে মতবাদ বুঝায় যে এখানে কোরআন সুন্নাহ কোনো কিছুকেই প্রাধান্য দেওয়া হবে না, বরং সাধারণ মানুষ যেটা বলবে, অধিকাংশ যেটা বলবে সেটাই। বুঝে আসছে কথা? তো ওনারা এটার তারদিদ খণ্ডন 2 ভাবে করেছেন। একটা হলো মতবাদ হিসেবে করেছেন, অর্থাৎ সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ, জনগণ না, এই দিক থেকে করেছেন। দ্বিতীয় হলো অধিকাংশদের রায়কে, সাধারণ জনগণের রায়কে ইসলামের মধ্যেও এই সাধারণ জনগণের রায় হিসাবে দেখা হয়, এইটা যেটা মনে করা হচ্ছে এটা এক না। থানভী রহমতুল্লাহ তো একেবারে সুস্পষ্ট করে ইয়ে হেমাকত সুজি হ্যাঁ, শেষ পর্যন্ত মানুষের মাথায় এই বেকুপি চেপে বসেছে যে তারা জমহুরি সালতানতকে ইসলাম মে ঘুষ দেওয়া হয়, জমহুরি সালতানাতকে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে ইসলামের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে এটাই ইসলাম, মানে ইসলামেও সাধারণ জনগণের রায় নেওয়া হয়, এটাও নেওয়া হয়। তো ভুল কথা। সাধারণ জনগণের রায় ইসলাম নেওয়ার ক্ষেত্রে একটা মানদণ্ড আছে, এখানে কোনো মানদণ্ড নেই। এখানে সে কাফের হোক, সে মুসলিম হোক, কোনোটাই দেখা হয় না। সে বুঝবান হোক না বুঝবান হোক, কোনো কিছু দেওয়া হয় না। ভালো হোক খারাপ হোক, কোনো কিছুই বাছ বিচার নেই। বাস আপনার বয়স হয়েছে, আপনি দিতে পারেন। এবং
এবং অধিকাংশ যেটা বলবেই সেটাই প্রাধান্য। এটা কোরআন হাদিসের খেলাফ হোক না হোক সেটা দেখা হবে না, তাহলে সেটা ইসলামের সাথে কখনোই যায় না। ঠিক আছে, এরপর আরেকটা বিষয় বলি, সেটা হলো নির্বাচন। ঠিক আছে, নির্বাচন আমি একটু পরে বলি, তার সাথে সংশ্লিষ্ট আরেকটা কথা বলে দিই। উনি ওই বড় মাদ্রাসার ওই শিক্ষক, উনি এটাও লিখেছেন যে আমরা যে গণতন্ত্র বলি সেই গণতন্ত্র আমরা পশ্চিমা গণতন্ত্র বুঝাই না, বা যারা পশ্চিমা গণতন্ত্র নিয়ে পড়ালেখা করে এদের মাথায় এটা ঢুকে গেছে, এই জন্য এরা এটাকে কুফরি, হারাম এগুলো বলে। বুঝছেন, যারা পশ্চিমা গণতন্ত্র নিয়ে পড়ালেখা করে বা পশ্চিমা গণতন্ত্রের বিষয়গুলোকে নিয়ে নাড়াচাড়া করে, এদের মাথায় এটা ঢুকে গেছে, এই জন্য এটাকে ওনারা কি বলেন, হারাম, কুফর এগুলা বলেন। কিন্তু আমরা পশ্চিমা গণতন্ত্র কেন নিব? আমরা এমনি গণতন্ত্র নিব, এটার আমরা আলাদা একটা পরিভাষা বানাইলাম। গণতন্ত্র মানে সাধারণ জনগণের রায়। গণতন্ত্র মানে কি? ওনার ভাষায় সাধারণ জনগণের কি রায়। ঠিক আছে, এটার উত্তর প্রথমত হলো সাধারণ জনগণের রায়, যেটা আপনি বলতেছেন এখানে কোনো হারাম কিছু নাই, হারাম আছে। এই যে ওনারা সবাই বলেছেন সাধারণ জনগণের রায় আকসার হলেই গণতন্ত্র গ্রহণ করে, কিন্তু ইসলাম গ্রহণ করে না। ইসলাম শর্ত দেয় কখন গ্রহণ করবে, কখন করবে না, এবং কোন সাধারণ জনগণেরটা রায় নিবে, কোনটা নিবে না। এখানে কি আছে? শর্ত আছে, একেবারে বাছ বিচার ছাড়া নয়। বুঝে আসছে? এটা একটা। দ্বিতীয় হলো, কেউ যখন কোনো বিষয়কে পরিভাষা হিসেবে, কোনো একটা পরিভাষা হিসেবে বানিয়ে নেয়, তো সেটাকে আপনি নিজের মতো করে ব্যাখ্যা করলে হবে? কি বলেন? আমরা আমাদের কিছু পরিভাষা আছে না, সেটা কোরআন হাদিসের হোক, এমনিই হোক, যেভাবেই হোক, আমরা কিছু পরিভাষা বানাইলাম। তো আমরা যে পরিভাষাগুলো বানাই আমরা ব্যাখ্যা করব। অন্য কেউ যদি বলে ভাই এটা তো আমাদের পরিভাষা, আপনি ব্যাখ্যা করলে হবে? আপনি ব্যাখ্যা করলে হবে, আমাদের পরিভাষা তো আমরাই ব্যাখ্যা করব, এটা আমরা বলি না? সেম একই বিষয় হচ্ছে, এই গণতন্ত্র এটা দিছে পশ্চিমারা, তারাই দিয়েছে এবং তারা এটার ব্যাখ্যা করেছে। এখন আপনি ওই ব্যাখ্যাকে না মানিয়ে নিজ থেকে যদি একটা ব্যাখ্যা বানান, এটা কীভাবে গ্রহণযোগ্য হবে? বরং এটা তো একটা প্রতারণা করা হবে, যে ওরা বলছে একটা, আপনি সেটাকে তুলে ধরতেছেন আর একটা। বুঝে আসছে? দ্বিতীয়ত হচ্ছে, মানুষ সকলেই যে আপনি যেটা সাধারণ বলতেছেন, সাধারণ জনগণের রায় নেওয়াটাকেই গণতন্ত্র বলতেছেন, এই হিসাবে যে সকলেই গণতন্ত্রকে গ্রহণ করবে এটা না। কারণ কিছু মানুষ তো পড়ালেখা করাওয়ালা থাকবে, বিশেষ করে ধরেন যারা কলেজ, ভার্সিটি, জেনারেল শিক্ষিত লাইনের আছে, এরা তো এগুলো পড়তেছেই, তো এরা গণতন্ত্র মানে তো ওইটাই বুঝে, এরা কি শুধু নির্বাচন অংশগ্রহণ এটা বুঝে? বেশির চেয়ে বেশি সাধারণ পাবলিক বা মাদ্রাসার হুজুর অথবা অশিক্ষিত, এরা না হয় বুঝলো যে শুধু নির্বাচনে অংশগ্রহণ, রায় দেওয়া, এটাই হলো গণতন্ত্র। কিন্তু যারা ইংরেজি শিক্ষিত, যারা জেনারেল শিক্ষিত, এরা তো কখনো গণতন্ত্র মানে এটা বুঝবে না। এরা তো হলো তাদের রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় যেটা পড়েছে, যেটা শুনেছে, যেটা জেনেছে, সেটাই তারা বিশ্বাস করবে। তো আপনি নিজ থেকে একটা পরিভাষা বানালে তো সেটা আর কি হবে না, গ্রহণযোগ্য হবে না। তৃতীয়ত, গণতন্ত্র বলে না, পশ্চিমাদের বিভিন্ন তাদের পরিভাষা আছে। সেকুলারিজম একটা পরিভাষা, হিউম্যানিজম এটা একটা পরিভাষা, ফেমিনিজম এটা একটা পরিভাষা, মডারেট ইসলাম এটা একটা পরিভাষা। এগুলোর প্রত্যেকটার একটা ব্যাখ্যা ওরা করছে না। এখন আপনি যদি বলেন যে না, আমি হিউম্যানিজম মানে তো মানবতা, মানববাদ আর কি, মানবতাবাদ, তো হিউম্যানিজম মানে মানবতা, তো মানবতা তো ইসলামে আছে, এটা কি কোনো অস্বীকার করার বিষয় হলো? ঠিক আছে, তা মানবতা ইসলামে আছে, ইসলামে যে মানবতা আছে সেটা, আর তাদের পশ্চিমাদের যে হিউম্যানিজম, মানবতাবাদ, সেটা তো এক না। ওরা এটার পিছনে একটা দর্শন দিয়েছে। তা আপনি যদি বলেন যে না, আমি আমার মতো করে এটা ব্যাখ্যা করব, তাহলে তার হবে না। এরা মডারেট ইসলাম মানে এটার একটা ব্যাখ্যা দিয়েছে, সেকুলারিজমের একটা ব্যাখ্যা দিয়েছে। মানে আপনি প্রত্যেকটার ক্ষেত্রে কি এরকম একটা নিজে নিজে পরিভাষা বানাইয়া এটাকে নিজেদের মতো করে করবেন? তো এটা হয় না। করলে আপনি একজনে করবেন, বা আপনার ছাত্র 2 জন, 5 জন, 7 জন, 10 জন, 100 জন, এরা গ্রহণ করবে। কিন্তু আর একটা বিশাল সংখ্যক যারা জেনারেল শিক্ষিত, যারা অন্য লাইনে আছে, যারা এগুলোই চর্চা করে, পড়ালেখা করে, এরা তো কখনো গ্রহণ করবে না। এরা তো সেকুলারিজম মানে ওইটাই বুঝবে, গণতন্ত্র মানে ওইটাই বুঝবে, মডারেট ইসলাম মানে ওইটাই বুঝবে, ফেমিনিজম মানে, হিউম্যানিজম মানে, লিবারেলিজম মানে এগুলোই বুঝবে, যেগুলো ওরা দিয়েছে সেটা। বুঝাচ্ছে কথা?
আচ্ছা, তো এই কথা এখানেই শেষ করতেছি। শেষে ওই যেটা বাকি রয়েছে সেটা বলি, সেটা হলো নির্বাচনে অংশগ্রহণ। ঠিক আছে, নির্বাচনে অংশগ্রহণ এটা একটা গণতন্ত্রের জন্য প্রধান বা গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঠিক আছে, এখন গণতন্ত্র এটা ইসলামের কাতঈ খেলাফ একটা মতাদর্শ, মতবাদ বা কুফর। এটা মোটামুটি আমাদের আকাবির, আমাদের যারা বুজুর্গ ওলামায়ে কেরাম বা ফতোয়া দিয়েছেন ওনারা মোটামুটি একমত হয়েছেন। ঠিক আছে, কিন্তু নির্বাচনে অংশগ্রহণের বিষয়টা এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে ইখতিলাফ হয়ে গেছে। এটার মধ্যে কি হয়ে গেছে? ইখতিলাফ হয়ে গেছে। এটার মধ্যে কিছু উলামায়ে কেরাম মনে করেন যে বর্তমানে নির্বাচনে অংশগ্রহণ ছাড়া কার্যকর কোনো পথ খোলা নেই। কারণ আপনি এখন যদি কোনো কথা বলতে চান তাহলে আপনাকে একটা দল করতে হবে, মানে আপনার কথা যদি কেউ গ্রহণ করুক, সরকার আপনার কথা মাথায় নেই, ঠিক আছে, আপনাকে পাত্তা দিবে, এরকম যদি হতে চায় তাহলে আপনাকে একটা দল করতে হবে এবং সেই দল নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। এই ধরনের একটা অবস্থার মধ্যে থাকতে হবে, তাহলে আপনাকে গণনায় ধরবে। এবং ইসলাম বিরোধী যদি কিছু সরকারে করে তখন তিনি হুঙ্কার দিতে পারবেন, ধমকি দিতে পারবেন, কথা বলতে পারবেন। সংসদে গেলে সংসদে বলতে পারবে, সংসদে না গেলে এমনিই বলতে পারবে, যেহেতু সে দলের মধ্যে আছে, নির্বাচনে অংশগ্রহণ করতেছে, এই জন্য তার একটা প্রভাব আছে, ভূমিকা আছে, এছাড়া আর কোনো পথ নেই। এই জন্য মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই, তকি উসমানী সাহেব, তারপর আরও বিভিন্ন জনে লিখেছেন এই কথাগুলো, যে আপনি যদি একেবারেই মাঠটা ছেড়ে দেন তাহলে তো সব কারা, ওই সেকুলাররা, ইসলাম বিরোধীরা, ইসলাম বিদ্বেষীরা, বামপন্থীরাই পুরা মাঠটাকে দখল করে নেবে। আপনি এক ঘরে হয়ে যাবেন, কিছু মানে আলো জ্বালিয়ে রাখার যে একটা ব্যবস্থা ওইটাও করতে পারবেন না। তো অন্ততপক্ষে যদি নির্বাচনে অংশগ্রহণটা হয় তাহলে এটা হলো করা যাবে। বুঝা আসছে? এটা হলো ওনাদের মত। আবার আরেক দল উলামায়ে কেরাম ওনারাও আছেন, ওনারা বলেন যে এগুলো সাময়িক কিছু কাজ কারবার, এগুলা দিয়ে আসলে কোনো ইসলামী হুকুমত কায়েম হবে না, কোনো ইসলাম প্রতিষ্ঠা হবে না। গণতান্ত্রিক এটা একটা ফরম্যাট, এখানে ভিতর যে ঢুকবে তাকে সেভাবেই চলতে হবে, সে নিজ থেকে কিছু করতে পারবে না। এই জন্য এগুলো বাদ দিয়ে দাওয়াতের কাজ করি, আমরা ইদাদের কাজ করি, দাওয়াতের কাজ করি, আস্তে আস্তে প্রস্তুতি গ্রহণ করি। সময় যখন আসবে তখন ইসলামী হুকুমত কি হবে? কায়েম হবে। আরেক দল এইভাবে মেহনত করতেছে, এইভাবে বলতেছে, ওনারা ওইভাবে করতেছে। এটা আমার আর কি নাকেস রায় অনুযায়ী হলো যে এটাই এতটুকু, এটা নিয়ে বাড়াবাড়ি করার কিছু নেই। আমার কথা হলো কাজ করেন, যে যেটাকে ফলপ্রসূ মনে করেন, ভালো মনে করেন, কাজ করেন। কাজ মানে মানুষকে ইসলাম বিষয়টা বুঝান, এটাই হলো কাজ। যে গণতন্ত্রের নির্বাচনে অংশগ্রহণ করতেছেন তারাও কাজ করা দরকার, যে আমরা যে গণতন্ত্রের নির্বাচনে অংশগ্রহণ করতেছি এটা কোনো আসল না, এটা হলো সাময়িক, এখন কোনো কার্যকর পথ নেই। এটাই হলো আমাদের জন্য এখন করার সুযোগ। এই জন্য আমরা এখানে অংশগ্রহণ করতেছি। আমাদের আসল উদ্দেশ্য হলো পরিপূর্ণ ইসলামী হুকুমত, খেলাফত, ইমারত এগুলাকে প্রতিষ্ঠা করা। এটা হলো সাময়িকভাবে। ওনারাও এটা প্রচার করেন, বলেন আমরা সাময়িকভাবে এই লাইনে আছি। আর যারা এই লাইনে নাই ওনাদেরও কাজ হলো কাউকে তাকফির না করে, কাউকে গোমরা না বলে, আপনারাও মানুষকে, যারা আসলেই সাধারণ পাবলিক, আপনি 70% মানুষ যেখানে নামাজেই পড়ে না, সেখানে আপনি আজকেই যদি ইসলামী হুকুমত কায়েম করে দেন, এরা কি আপনাকে টিকাইতে পারবে? এরা কি আপনার পক্ষে থাকবে? থাকবে না। তাহলে প্রস্তুতি নিতে হবে, প্রস্তুত করতে হবে জনগণকে। অন্ততপক্ষে যেটাই আপনি সক্ষমতা এমন অর্জন করতে হবে যেটার কারণে তাদেরকে আপনি কন্ট্রোলে রাখতে পারবেন। হ্যাঁ, পরিপূর্ণ কখনো 100% হবে না, আমিও বলতেছি না 80%ও হবে না, কিন্তু মোটামুটি কাছাকাছি তো যেতে হবে। ঠিক আছে, আপনি এখনই একটু ইসলামের পক্ষে বললে কলেজ ভার্সিটির বা যারা ইসলাম বিদ্বেষী আছে এরাই জঙ্গি বলতেছে, এটা বলতেছে, ওটা বলতেছে, এরা দেশকে আফগানিস্তান বানাবে, ওটা বানাবে, সেটা বানাবে, বিভিন্ন কথা বলতেছে। ঠিক আছে, তো এইগুলো তো আপনি মুখ বন্ধ করতে পারবেন না, কিন্তু এদের পক্ষেও অনেক লোক তৈরি হয়ে যাচ্ছে বা জুড়ে যাচ্ছে, তো এদেরকে তো বাঁচাতে হবে, এদেরকে তো আমাদের পক্ষে আনতে হবে। যারা আল্লাহ মোহর মেরে দিয়েছেন বা ইসলাম বিদ্বেষ যাদের সব কিছুতেই
জড়িয়ে গেছে, যুক্ত হয়ে গেছে, এরা তো কখনো ফিরে আসবে না। কিন্তু এদের সাথে যাতে সাধারণ মানুষরা, অন্যরা যাতে জুড়ে না যায়, অংশগ্রহণ না করে, বরং আমাদের পক্ষে থাকে, পক্ষে না থাকলে অন্তপক্ষে বিরোধী যাতে না হয়, এই জন্য তো দাওয়াতের কাজ করতে হবে, এই জন্য তো মানুষের কাছে বিষয়গুলো পৌঁছাতে হবে। এখন দেখা যায় এক দল আরেক দলকে শুধু তাকফির করা কিংবা গুমরা বলা, হ্যাঁ এটা দিয়ে কিছু হবে না, আমি যেটা করতেছি সেটাই হবে, ও এই দল এই দলকে, এই দল এই দলকে, এইগুলোর মধ্যেই যেই সময়টুকু যায়, এটাকে বাদ দিয়ে যদি বাস্তবে ফিল্ডে যদি কাজ করেন, যে যেই লাইনে কাজ করতেছেন, কাজ করে যদি মানুষকে যদি ইসলাম কি, ইসলামী হুকুমত কি, ইসলামের বিধান কি, ইসলামের বিধানের ফলপ্রসূতা, সফলতা, সুফলতা, লাভ, ক্ষতি ইত্যাদি বিষয়গুলো যদি মানুষের সামনে তুলে ধরেন এবং সেই আল্লাহ রসুলের মাদানী জিন্দেগির 10 বছরের ঐতিহাসিক দিকগুলো যদি তুলে ধরেন, খোলাফায়ে রাশেদার সময় যেই মানুষ কেমন শান্তিতে ছিল, কেমন নিরাপদে ছিল, কেমন সুফলতা ভোগ করেছে, এগুলো যদি তুলে ধরেন, ইসলামের বার্তাগুলো যদি তাদের কাছে পৌঁছায় দেন, এটা না কাজ হলো। কিন্তু না, এগুলো নাই। ওই এক দল আরেক দলকে যে গণতন্ত্র করে, সে যে ওই দাওয়াত নিয়ে, জিহাদ নিয়ে বা ইরদাদ নিয়ে আছে, তাকে আক্রমণ, আবার এরা এদেরকে আক্রমণ, এগুলোর মাঝে অনেকের সময় চলে যাচ্ছে। আসল যেটা কাজ সেটা কিছুই হচ্ছে না। মানে ওই তবলিগের 2 গ্রুপের মতো হয়ে গেছে। আগে এক গ্রুপ ছিল, তারা মানুষকে হেদায়েতের পথে আনতো, এখন হলো এক গ্রুপ আরেক গ্রুপে কেমনে ঠেকাবে এই চিন্তা। এখন সাধারণ মানুষকে যে ইসলামের পথে আনবে, হেদায়েতের পথে আনবে, ওই চিন্তা একেবারে কি হয়ে গেছে, কমে গেছে। এটা এখন আর মুখ্য না, এই অবস্থা হয়ে গেছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বিষয়টা বোঝার তৌফিক দান করুন। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় আজকে আলোচনার খেয়াল ছিল, সেটা হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, মানে যেটা আমাদের ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আর কি, ইমাম আবু হানিফা, ইমাম তহাবি, ইমাম মাতুরিদি রাহিমাহুমুল্লাহ, এই 3 জনের আকীদা নিয়ে একটা তুলনামূলক সংক্ষিপ্ত একটা পর্যালোচনা করার খেয়াল ছিল, কিন্তু আজান হয়ে গেছে আর মনে হয় 20 মিনিটের মতো সময় আছে। তো এইটাতেও আধা ঘন্টা, 1 ঘন্টা সময় লাগবে কমপক্ষে, তো সম্ভব না। ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার আর কি, আগামী বৃহস্পতিবার। আচ্ছা, একটু দাঁড়ান, কি প্রশ্ন আছে দেখি। অনেকে বলে আমরা নির্বাচন করি না, জিহাদ করি, এটা কিভাবে দেখব? এটা তো সুস্পষ্ট তাহরিফ। কেমনে জিহাদ করবে? এটা তো শাব্দিক অর্থ হিসাবে জিহাদ হলেও কিন্তু ওনারা যেভাবে বলেন এটা সম্পূর্ণ একটা তাহরিফ। নির্বাচন কখনো জিহাদ হতে পারে না। খেলাফতের মাধ্যমে খলিফা নির্ধারণ হয়ে যেমন রাষ্ট্রে ইসলাম কায়েম করবে, অনুরূপ গণতন্ত্রের মাধ্যমে সরকার গঠিত হয়ে যদি রাষ্ট্রে ইসলাম কায়েম করে, তখন কি বৈধ হবে না? হবে, তবে এরকম কোনো নজির, এরকম কোনো সম্ভাবনা দেখার সুযোগ নেই। গণতন্ত্রের মাধ্যমে সরকার গঠিত হয়ে ইসলাম কায়েম করার নজির পাই নাই, এখনও তৈরি হয়নি। ঠিক আছে, আকীদা এবং ঈমানের মাঝে পার্থক্য কি এটা বুঝি না। अच्छा এটা আলোচনা আসবে তখন বুঝা। अस्सलाम वालेकुम रहमतुल्लाह। सर मुराम मैं आपसे कई सवालात करना चाहता हूँ जो कुरान और हदीस सैय्यद की रोशनी में वाज़ेह करना होगा। अहल हदीस देवबंदियों पर एतराज़ करते हैं कि इमाम आज़म अबू हनीफा रहमतुल्लाह का अकीदा और हमारे अकीदा एक ही है। जैसे इमाम अबू हनीफा का अकीदा अल्लाह अर्श पर मुस्तवी है और हमारा अकीदा अच्छा बुज़लम। उलमाए देवबंद कहते हैं चारों इमाम बरहक है, तो हम मसले फ़ैदुल इमाम शाफ़ी की तक़लीद करने के बावजूद भी हम पर क्यों, हालांकि इस मसला में दलाइल बहुत है, बावजूद भी हम बरहक पर क्यों नहीं होंगे। अच्छा, তো প্রথম যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তর আসবে তুলনামূলক যে আলোচনা বললাম না, পর্যালোচনা আকীদার, সেইটাতে প্রশ্নের উত্তর আসবে। দ্বিতীয় হলো তিনি প্রশ্ন করেছেন যে আমরা বলি চারো ইমাম বরহক, এটা ঠিক আছে। তো চারো ইমাম যদি বরহক হয়, সত্যের উপর প্রতিষ্ঠিত থাকেন, তাহলে রফুল ইয়াদাইনের ক্ষেত্রে আমরা ইমাম শাফির তাকলিদ করলে অসুবিধা কী? কারণ রফুল ইয়াদাইনের পক্ষে তো অনেক দলিল আছে। ঠিক আছে, তাহলে এখন এখানে আরেকটা মাসলা আসবে, সেটা হলো একটা হলো তাকলিদ, আরেকটা হলো তাকলিদের শাখসি। একটা হলো কি তাকলিদ, আরেকটা হলো তাকলিদের শাখসি।
নির্দিষ্ট মাকতাবের ফিকিরের তাকলিদ করা, আর একটা হলো মুতলক তাকলিদ করা, যখন যাকে ইচ্ছা শেখা তখন সেভাবে কি করা, তাকলিদ করা। তো যখন যেভাবে ইচ্ছা তাকলিদ করার এই সুযোগ এক সময় ছিল, পরবর্তীতে বিভিন্ন কারণে, কারণ বলার সময় নেই, বিভিন্ন কারণে 400 হিজরির পরে এই তাকলিদে মুতলকটা রহিত বা এটা বন্ধ হয়ে গিয়ে তাকলিদে শাখসির ধারা চালু হয়েছে। কিসের ছাড়া ধারা? তাকলিদে শাখসির ধারা চালু হয়ে গেছে। বিশেষ করে 400 হিজরিতে তো আম হয়েছে, বরং দেখা যায় যে 200-250 হিজরি থেকেও পাওয়া যায়। ঠিক আছে, পাওয়া যায় যে তাকলিদে শাখসির ধারা চালু হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন কেউ যদি কোনো একটা মাসআলায় সে আবু হানিফার অনুসরণ করবে না, শাফির অনুসরণ করবে, তো এটারও সুযোগ আছে। এটারও সুযোগ আছে ব্যক্তিটা কোন পর্যায়ের কতটুকু যোগ্যতা ওনার অর্জন হয়েছে সে অনুযায়ী সে পারবে। ওই ব্যক্তি যদি এতটুকু যোগ্যবান হয় যেই যোগ্যতার বলে সে কোরআন হাদিস থেকে ইস্তিমবাত করা, উসুল প্রণয়ন করা, এরপর তার জিহ দেওয়া, রাফিয়াদাইন বা যে মাসালাটাই সে চাচ্ছে সেই মাসালার সবগুলো হাদিস তার সামনে রেখে সে ইস্তিহাদ করার, বা ইস্তিহাদ মুতলক না মুকাইয়্যিদ ইস্তিহাদ করারও, বা যেটা শরীয়তে গ্রহণযোগ্য এই ধরনের ইস্তিহাদের যোগ্যতা যদি হয় পারবে। বুঝা আসছে? কিন্তু যোগ্যতা অর্জন ছাড়া সেই ইস্তিহাদ করার সুযোগ নেই। তো আমরা যেমন এখন বলি যে ইস্তিহাদের দরজা বন্ধ হয়ে গেছে, আসলে ইস্তিহাদের দরজা বন্ধ হয় নাই, ইস্তিহাদের দরজায় ঢুকার লোক পাওয়া যাচ্ছে না, এই জন্য দরজাটা বন্ধ আর কি। যদি সেই দরজায় ঢুকার যদি লোক পাওয়া যায় তাহলে কি হবে, আবার দরজা খুলবে। বুঝা আসছে? যেমন থানভী রহমতুল্লাহ লিখেছেন, পিতা ছাড়া সন্তান জন্মগ্রহণ করা আল্লাহর কুদরতে আছে কি না? আছে, আছে না? হযরত ঈসা আলাইহিস সালাম হয়েছে না, পিতা ছাড়া সন্তান জন্মগ্রহণ করেছেন। ঠিক আছে, তো এই দরজা কি বন্ধ হয়ে গেছে? বন্ধ হয় নাই, কিন্তু সেটা যে একবার হয়েছে এরপর আর এটার ওজুদে আসে নাই। তো এই যে ইস্তিহাদ করার যে যোগ্যতা, এটার যোগ্যতাটাও সেই 200 হিজরি পর্যন্ত 300 হিজরি পর্যন্ত পাওয়া গেছিল, এরপরে আর এরকম মুতলক ইস্তিহাদের যোগ্যতা করার লোক পাওয়া যায়নি। সহজে বুঝেন, সেই যুগে যেমন লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করার মুহাদ্দিস পাওয়া গেছিল, এই যুগে পাওয়া যায়? একই কথা, ওই যুগেও যেমন ইস্তিহাদ করার ইমাম পাওয়া গেছিল, এই যুগে পাওয়া যায় না। কিন্তু ওইটা বুঝে এটা বুঝেন। ইমাম বুখারী উনি বলেছেন আহফাজু মিয়া আলফ হাদিস, উনি 1 লক্ষ হাদিস মুখস্থ সনাদান, অন্য জায়গায় 3 লক্ষের কথাও আসছে। ঠিক আছে, 1 লক্ষ হাদিস বা 3 লক্ষ হাদিস ওনার মুখস্থ। আচ্ছা বলেন তো দেখি, এই যুগে কেউ 1 লক্ষ 3 লক্ষ হাদিস মুখস্থ পারবে? তো ইমাম বুখারী যেমন বা ওই যুগের 200 হিজরির পরে এইরকম হাদিসের হাফেজ আর পাওয়া যায় নাই, এটা মানছেন কিনা? তার মানে এই দরজা বন্ধ হয়ে গেছে আর কি। এরকম মুখস্থ করার হাফেজের লোক কি হয়ে গেছে? মুখস্থ হয়ে গেছে। একই ইস্তিহাদ করা ইমাম আবু হানিফা, শাফি, মালিক, সুফিয়ান সৌরি, সুফিয়ান ইবনে উয়াইনা, অন্যান্য যারা মুস্তাহিদ ছিলেন, ঠিক আছে, ওই যুগের যে মুস্তাহিদ ছিল ওই ধরনের ইমাম আসার আর পাওয়া যাচ্ছে না। হাফেজুল হাদিস যেমন পাওয়া যাচ্ছে না, এইভাবে ইস্তিহাদ করারও যোগ্যতাওয়ালা লোক পাওয়া যাচ্ছে না। এটা দরজা বন্ধ আর কি। হ্যাঁ, যদি হয় তাহলে আবার খুলবে, যাবে। এখন আবার কারো কারো প্রশ্ন বা ইয়া হলো যে আগে না হয় কম্পিউটার ছিল না, এখন তো কম্পিউটারে টিপ মারলে সব চলে আসে। একটা টিপ মারলে আপনার কি চলে আসবে, কোন কোন কিতাবে আসে সব চলে আসে। অথবা আরেকটা সুরত হতে পারে, আমার 1 লক্ষ হাদিস মুখস্থ নাই আর কি, আমরা 10 জনে মিলে 1 লক্ষ হাদিস মুখস্থ করবো, অসুবিধা কি? আমরা 10 জনে মিলে 1 লক্ষ হাদিস মুখস্থ করবো, এরপর ইস্তিহাদ করবো। ঠিক আছে, সহজ উত্তর হলো 1000 ছাগল দিয়ে হাল চাষ করা যাবে নাকি 2টা গরু দিয়ে আপনি হাল চাষ করতে পারবেন? কেন? 2টা গরুর যেই শক্তি হাল চাষ করার, 1000 ছাগল দিয়েও জীবনে হাল চাষ হবে না। ঠিক আছে, তো আপনার একার মাঝে যেই যোগ্যতা থাকলে আপনি ইস্তিহাদ করতে পারতেন, 10 জনে মিলে সেই যোগ্যতা অর্জন করলেও সেই ইস্তিহাদ কখনো হবে না, এর কাছেও যাবে না। বুঝাচ্ছে কথা? আচ্ছা, যা হোক, সময় হয়ে গেছে।